नमस्कार सकलके आमार प्रणाम आंतरिकता शुभेच्छा। आज जे भिडियोटी निये एसेछि आपनादेर काछे अनेके रिक्वेस्टे शिव प्रसंगे किछु बोलुन, सेई शिव प्रसंगे आज आपनादेर सामने तुले धरब। तं ब्रह्मा सृष्टिकर्ता च तं विष्णु परिपालक तं शिव शिवदहनन्त सर्वसंहारकारक। আমরা যে বইটি সাহায্য নিয়েছি স্বামী অচ্যুতানন্দ স্বামীজির লেখা, সেই বইটি দেখে দ্বাদশ শিবলিঙ্গ প্রণাম নেবেন মহারাজ। হিমালয়ের কোলে বসে হিমালয়কৃত এই শিব স্তোত্রটি মনে এসে গেল। গতকাল এসেছি এই কেদারে, আজ শঙ্কর পঞ্চমী। ভোরবেলাতেই মঙ্গল আরতির পরে কেদারনাথকে দর্শন পূজা করে এইখানে মন্দিরের বাম দিকে শঙ্কর আচার্যের সমাধিতে তার ছোট্ট বিগ্রহের নিচে এসে বসেছি। এখনো সূর্য উদয় হয়নি। আমার সামনে পাশে বিরাট কেদার পর্বত এখনো বরফ দিকে ঢাকা, অর্থাৎ বরফ আবৃত। তবে সূর্যের আলো না ফোটায় সাদা বরফ কিছুটা ধূসর দেখাচ্ছে, যেন ভস্ম বিভূষিত দেহ কেদার সিংহে। তার মাঝখান দিয়ে গড়িয়ে পড়েছে খরস্রোতা মন্দাকিনী। তার ফলস্রোতে বসে বসে শুনতে পাচ্ছি কিছুক্ষণ পরে একটা সরু লালচে আলোর রেখা এসে পড়ল কেদারের চূড়ায়, যেন কেউ সিঁদুরের একটা ফোঁটা পরিয়ে দিল। ধীরে ধীরে সেই রং ছড়িয়ে পড়তে লাগলো ওপর থেকে আশেপাশে। গোটা চূড়াটি লালচে সোনালি রঙে ভেসে যেতে লাগলো। কি অপূর্ব! এবার ক্রমে ক্রমে কেদার পর্বত তার ধূসর বর্ণ সরিয়ে নিয়ে রজতগিরি রূপ নিতে লাগলো। ভস্ম বিভূষিত মহাদেব যেন সদ্য স্নান সেরে তার কর্পূর গৌরক্রান্তি রজত ধবল রূপে নিজেকে প্রকাশ করতে আরম্ভ করল। আমার মনে পড়ল স্বামী বিবেকানন্দ একবার আলমোড়ায় থাকাকালে ভোরবেলায় তার ঘরের সামনে থেকে চির তুষার মণ্ডিত হিমালয়ে ত্রিশূল, নন্দাদেবী এই সব পাহাড় শ্রেণী দেখতে দেখতে বলেছিলেন, ওই যে ঊর্ধ্বে শ্বেতকায় তুষারমণ্ডিত সিংহরাজি, ওই শিব। আর তার ওপর যে সূর্য কিরণ পড়েছে তাই জগজ্জননী পার্বতী। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। স্বামী বিবেকানন্দ কি বললে ওই যে ঊর্ধ্বে শ্বেতকায় তুষারমণ্ডিত সিংহরাজি, ওই শিব, ওই যে শিব। আর তার ওপর যে সূর্য কিরণ পড়ছে তাই জগৎ জননী পার্বতী। আমারও হিমালয়ের বিচিত্র রূপ দর্শন করতে করতে এই হিমালয়কে শিবের আদি রূপ বলে মনে হচ্ছিল। ঠিক এই সময় পাশে একটি সর্বাঙ্গ কাপড়ে জড়ানো মূর্তি এসে আসন করে বসলেন। আমি আমার চিন্তার জগৎ থেকে নেমে এসে দেখলাম এসে বসেছে সেই প্রাচীন সন্ন্যাসী উমানন্দজি। কাল আমরা সোনপ্রয়াগ থেকে একসঙ্গে হেঁটে এখানে এসেছি। তিনি উঠেছেন তার জানা এক সাধুর কুঠিয়ায়, আমি অন্যত্র।
গুজরাটি শরীর, কিন্তু তার পড়াশোনা কলকাতারই এক কলেজে, তাই ভালোই বাংলা জানেন। পথে তার কথা শুনেছি। আজ এই পবিত্র তিথিতে তাকে পেয়ে আমি আমার আগ্রহের বিষয়টি তাকে জানালাম। এই শিবক্ষেত্রে যিনি আমাকে দেবাদেব মহাদেবের কথা কিছু শোনান, অনেক পড়াশোনা আছে তার, তাই তার কাছে আমার এই নিবেদন। সত্যি যারা পড়াশোনা একটু বেশি জানে তাদের কাছে শুনতে হয়, তাদের কাছে মিশতে হয়। তিনি খুশি হলেন, বললেন আজ শঙ্কর পঞ্চমীতে কেদার ক্ষেত্রে শিব স্মরণ তো মহাভাগ্যের কথা। বলেই শুরু করলেন শিবং কল্যাণং বিদ্যতে হি অশ্ব শিব, যাতে সমস্ত মঙ্গল বিদ্যমান তিনি শিবং কল্যাণং বিদ্যতে হি অশ্ব শিব, অর্থাৎ যাতে সমস্ত মঙ্গল বিদ্যমান তিনি শিব, অথবা যিনি সমস্ত অমঙ্গল খণ্ডন করেন তিনি শিব, যাতে অনিমাদি অষ্টসিদ্ধি বা ঐশ্বর্য পরিপূর্ণভাবে বিরাজিত তিনি শিব। বেদ সংহিতায় যিনি রুদ্র বলে অভিহিত, পুরাণাদি ও রামায়ণ মহাভারতে তিনি শিব দেবাদিদেব নামে পরিচিত। এই শিব বা রুদ্র অল্পকালের নন। ঋগ্বেদে প্রায় খ্রিস্টপূর্ব 4500 অব্দে রুদ্র প্রকরণে পাওয়া যায় রুদ্রাধ্যায়ে রুদ্রস্তুতি। ঋক, যজু, সাম ও অথর্ববেদ, ব্রাহ্মণ সমূহে ও উপনিষদেও আমরা রুদ্রের উল্লেখ পাই। ঋগ্বেদে একে মরুদ্গণের পিতা ও কোনো কোনো জায়গায় অগ্নি ও ইন্দ্রের অর্থও বলা হয়েছে। তুলোক, ভূলোক, অন্তরিক্ষের কর্মক্ষেত্র। ঋগ্বেদে ইনি দুটি ভাবের অধিকারী, একটি অতি ভীষণ কোপন স্বভাব ও সংহারকর্তা, অতি উগ্র জীবের রোদনের কারণ। রুদ্র ধাতুর অর্থ রোদন, ক্ষমা করবেন, রুদ ধাতুর অর্থ রোদন। রোদয়তি মনুষ্যান, জীবের ভয় দুঃখের কারণ তিনি, তাই রুদ্র। রুদ ধাতুর অর্থ রোদন। রুদ ধাতুর অর্থ রোদন। রোদয়তি মনুষ্যান, জীবের ভয় দুঃখের কারণ তিনি, তাই রুদ্র। প্রলয় বিষাণ হাতে নিয়ে সংহার করেন। আবার আরেকটি অর্থে রুদ্র জ্ঞানদাতা, মহাজ্ঞানী, জমির উর্বরতা বর্ধক, সুখদাতা, বিভিন্ন রোগ ব্যাধির ওপর প্রয়োগকর্তা, বৈদ্যরাজ, রোগ জ্বালা আরোগ্যকারী। আবার 1:27-10 ঋকে একেই বলা হয়েছে অগ্নি। এই যে 1:27-10 যে সংখ্যাটা আমি বললাম, এটা নিয়ে একদিন ভিডিও করব। এই রুদ্র শ্বেতবর্ণ, কপর্দি অর্থাৎ জটাধারী।
বাৎসনেয় সংহিতায় এর নাম গিরিশ, গৃত্র, কর্দবী, উগ্র, ভীম, শিব, শম্ভু, শঙ্কর, নীলগ্রীব, শীতিকণ্ঠ, পশুপতি, শিব, ভব ইত্যাদি বহু নামে তিনি বন্দিত। সুতরাং এই যে শিবকে আমরা পূজা বন্দনা করি, ইনি নেহাত ভিত্তিহীন কল্পিত আদিবাসীদের পূজিত দেবতা নন, সেই বৈদিক যুগের প্রজ্ঞাবান মুনি ঋষিদের বন্দিত আরাধিত রুদ্র অগ্নি শিব নামেই তিনি দীর্ঘদিন ধরে পণ্ডিত সাধকদের দ্বারা সম্মানিত। কোনো জায়গায় বৈদিক মন্ত্রে ইনি মৃগারোহী অর্থাৎ পশুপতি, ত্রিশূল বিশিষ্ট অস্ত্রধারী, তাই প্রতাপে পৃথিবী ও পর্বতে কম্পিত হয়। ঋক মন্ত্রে উনি ঈশান অর্থাৎ জগতে ঈশ্বর, পৌরাণিক তন্ত্রের তিনি ঈশান নামে পরিচিত। তিনি জগৎ পিতা, জগৎপতি। সামবেদে অগ্নিরূপী রুদ্র উচ্চতে অর্থাৎ অগ্নিকে রুদ্র বলা হয়েছে। এই অগ্নি শুধু কাঠে কাঠে ঘষা আগুনই নয়, অগ্নির যে শক্তি তাকেই রুদ্র বলা হয়। বৈদিক ঋষিরা শক্তির উপাসক ছিলেন। জল, বায়ু, বজ্র, অগ্নি এই সবের পেছনে যে শক্তি ক্রিয়াশীল তাকেই তারা দেবতা বলে মনে করে উপাসনা করতেন। অগ্নির অধিষ্ঠিত শক্তি সেখানে রুদ্র দেবতা। শিবকে সহস্র চক্ষুও বলা হয়। তার বৈদ্যুতিক শক্তি ছিল। তিনি বজ্রহস্ত, বজ্র মানেই বিদ্যুৎ, এরই দ্বারা ত্রিপুর দগ্ধ করেন ও মদন ভস্য করেন। এই বিদ্যুৎই রুদ্র শক্তি। এই রুদ্রই আবার প্রজাদের মঙ্গল প্রদাতা, সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন। পর্বতবাসী তিনি, কৃত্তিবাস, পিনাক পানি, শত্রুনাশ করবার জন্য সর্বদা অস্ত্রধারী। আবার অন্য বৈদিক মন্ত্রে ইনি ঈশগাতমম অর্থাৎ রোগ ব্যাধি দূরকারী, বীরগণের দেহ কার্য ক্ষমকারী। এর সঙ্গে সঙ্গে তিনি পশুদেরও রোগ চিকিৎসা করেন। হাজার হাজার ওষুধ তার জানা আছে। তার হাতের গুণের সর্বরোগ আরোগ্য হয়। লোক শতবর্ষ বেঁচে থাকে, তাই তাকে জলাশ ভৈষজ বলা হয়। তাই তিনি বৈদ্যনাথ। ভেষজ মসি ভেষজং গবেশায় পুরুষায় ভিয়জম সুখং সুখং মেধায় মৈধ। হে রুদ্র, তুমি ঔষধ স্বরূপ আমাদের সর্ব উপদ্রব নাশ করো। আমাদের জনগণকে গো, অশ্ব, মেষ প্রভৃতিকে সর্বব্যাধি নিবারক ঔষধ দাও। মহাভারত শিবকে ধনন্তরী বলা হয়েছে। ধনন্তরী মানে মহাবৈদ্য। ভীষ্মগতম অর্থাৎ সেই প্রাচীন বৈদিক যুগ থেকেই শিব বৈদ্যনাথ বলে পূজিত হচ্ছে। ঋগ্বেদে আর্য নারীরা রুদ্রের কাছে বংশবৃদ্ধির প্রার্থনা করেছেন, অর্থাৎ রুদ্র রোদনের কারণ। সংহারকর্তা হলেও জীবের দুঃখ দূর করতেও তার সমতুল্য কেউ নেই। মানুষের রোগ জ্বালা দূর করেন, স্ত্রীদের পুত্র দান করেন, জীবজন্তুদেরও রোগ সারিয়ে তাদের চাষবাসের যোগ্য করেন।
দুগ্ধবতী করেন, বীরদের বীর্যবান করেন। এহেন বহু গুণ সম্পন্ন দেবতাকে মহাদেব দেবাদিদেব আশুতোষ নামে পরবর্তীকালে পুরাণ মুনি ঋষিরা বন্দনা করবেন। এ আর আশ্চর্য কি! সকল মুনি ঋষিরা বন্দনা করছেন দেবাদেব মহাদেব। ওম নমঃ শিবায় শান্তায় করন্তরায় তবে নিবেদয়ামি চাত্মনং তং গতি পরমেশ্বরম। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। তং ব্রহ্মা সৃষ্টিকর্তা চ তং বিষ্ণু পরিপালক তং শিব শিবাদহনন্ত সর্বসংহারকারক। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। আরও বহু স্তুতি শিবস্তোত্র পাঠ করছেন। হিমালয়ের কোলে বসে স্বামী অচ্যুতানন্দ মহারাজ তার দ্বাদশ লিঙ্গ গ্রন্থ থেকে এতক্ষণ পাঠ শুনছিলেন। আমরা আবার আগামীকাল পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশ শুনতে থাকব। বেশিক্ষণ ভিডিওটি তৈরি করলাম না, কেননা অনেকেরই অফিস আদালত সব কিছু আছে, কাজ না করলে কে খেতে দেবে? সাধুদেরও ভাত এখন অভাব নেই, সাধুদের মায়ের আশীর্বাদে ভাতের অভাব নেই। তুমি তো সাধু না, তুই সংসারী, তোমার কাজে বেরোতেই হবে। ক্ষমা করবেন। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। ওম নমঃ শিবায়।